সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ আজকে সেকেন্ড হ্যান্ড বাইকের মার্কেট। আমি কিছু গাড়ি দেখাবো যেটা খুবই সস্তা এবং খুবই কম প্রাইজের মধ্যে। সেই সব গাড়িগুলো কি কি আছে সেগুলো দেখাবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। আর এই গাড়িগুলো 30,000 40,000 টাকা থেকে এবং 2 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়। তো দেখতেই পাচ্ছ প্রচুর গাড়ির কানেকশান। কিছু কাস্টমারও এসছে গাড়ি নেবার জন্য। আর এখানে এই গাড়িটা কেটিএমও আছে, কেটিএম আছে, আর আছে, সমস্ত রকমের গাড়ি এখান থেকে পেয়ে যাবে খুবই কম মূল্যে। যেরকম আমি একটা গাড়ি এক্সপালস এটা নিয়েছিলাম, খুবই সস্তা, 80,000 টাকার মধ্যে নিয়েছিলাম। 3 বছর পুরানো গাড়িটা ছিল, এটা আমি নিয়েছিলাম। তো ব্লগিং করবো বলে, পাহাড়ে ট্যুরিং করবো বলে। তো এই গাড়িটা আমার কাছ থেকে 80,000 টাকা নিয়েছিল। টোটাল সব কিছুই নিয়ে গাড়িটা খুবই সুন্দর, খুবই দারুণ গাড়ি একটা পেয়েছিলাম। তো গাড়িটা নিয়ে কিছু কাজও করিয়েছিলাম, সেটাও দেখাবো। গাড়িটা ফার্স্ট ওনারেরই গাড়ি ছিল, 80,000 টাকার মধ্যে নিয়েছিলাম। তো ওই গাড়িটার মাইলেজও খুব ভালো এবং ট্যুরিং করার জন্য, অফ রোডিংয়ের জন্য তো খুবই ভালো গাড়ি। তো চাইলে এরকম গাড়ি নিতে পারো যারা ট্যুরিং করো, রাইডিং করো, তাদের জন্য খুবই ভালো একটা গাড়ি হবে। অফ রোডিংয়ের জন্য খুবই ভালো গাড়ি নিয়ে। এবার কিছু কাজ করে নিতে হবে, তার জন্য গ্যারেজে যাব। গ্যারেজে কিছু কাজ, মোবিল টোবিল চেঞ্জ করতে হবে। সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়েছিলাম, তো কিছু এর মডিফিকেশান করতে হবে, সেটাও দেখাবো কি কি করলাম। আর মোবিলও এতে চেঞ্জ করেছিলাম। তো আমরা গাড়িটা নিতে চলে এসেছিলাম। তো গাড়িটা নিয়ে এখন রোডের মধ্যে আছি। তো কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও। চলো আগে ভিডিও দেখতে থাকো। খুবই একটা দারুণ ভিডিও, যেটা আপনার সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে বুঝতে পারবেন। আর একটা ব্যাপার হচ্ছে, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে শোরুম থেকে কেনাটা ভালো, কিন্তু যেখানে গাড়ির মার্কেট আছে, সেকেন্ড হ্যান্ড মার্কেট যারা বিক্রি করে, একটু সাবধানে কিনবেন। কারণ অনেক কিছু চার্জ এখানে করে, সেই সব চার্জ গাড়ি নিলেও আপনাকে টাকা দিতে হবে, না নিলেও আপনাকে কিছু টাকা ওরা কেটে নেয়। সেইগুলো থেকে একটু সাবধান থাকবেন। ক্যাশ পারচেস করার চেষ্টা করবেন, ক্যাশে যাতে গাড়িটা হয় সেই রকম নেবার চেষ্টা করবেন, না হলে ঠকতে হয়। Sol y arena, oh so bright, baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. তারপরে বন্ধুরা গ্যারেজে চলে এলাম, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গ্যারেজ। তো গ্যারেজে এসে অনেক কিছুই ঠিকঠাক করার ছিল। গাড়িটা যেহেতু সেকেন্ড হ্যান্ড আমি এনেছিলাম, তো এর মোবিলটাতে ফার্স্ট চেক করে নেওয়া দরকার অবশ্যই। কারণ মোবিলটা অনেক দিন ওদের শোরুমে পড়েও ছিল, 3 বছরের গাড়ি, এবং ওদের শোরুমে প্রায় তো 2-3 মাস তো পড়েই ছিল। তো মোবিলটা খারাপ হয়েই যেতে পারে। তো মোবিল, গিয়ার অয়েল যা যা আছে সব কিছুই চেকিং করে নেওয়া দরকার। তো সেইগুলোই চেকিং করা হচ্ছে আর কি। না থাকলে সব ঠিকঠাকভাবে সব দিয়ে নিয়ে ঠিক করাতে লাগে।
তো খুবই ভালো, চালিয়ে দেখলাম খুবই স্মুথলি। এক্সপালস অফ রোডিংয়ের জন্য তো দারুণ বলবো। তো কার কার আছে অবশ্যই কমেন্টে জানিও, এক্সপালস গাড়ি কার আছে এবং কেমন। সেকেন্ড হ্যান্ড থাকলে বলবেন, আমার একটা বন্ধু নেবেও বলেছিল সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি। তো চলো গ্যারেজের কাজটা সেরে নিই। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল, দেখতে থাকো।